এই ব্যক্তি ইস্তেগফারের আমলের সাথে আঠার মতো লেগে থাকবে, আঠার মতন যে লেগে থাকবে, উঠতে বসতে খাইতে শুইতে, অর্থাৎ 24টা ঘন্টা অল টাইম ঘুম বাদ দিয়া ইস্তেনজা বাদ দিয়া সব সময় শুধু ইস্তেগফার পড়বে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি কোনো বান্দা রে মায়ার উম্মতেরা যদি তোমার অভ্যাস বানাইতে পারো, তাহলে আল্লাহ এই ইস্তেগফারের বদৌলতে তোমার জিন্দেগির সব বিপদ আপদ আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো বিপদ আপদ বালা মুসিবত থেকে মহান আল্লাহ ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ আপদ দূরে সরায় দিবেন। 2 নম্বরে মায়ার নবীজি বলেন ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বান্দা তোমার অনেক টেনশন অনেক পেরেশানি, তোমার সব পেরেশানি মহান আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে দূর করে দিবে। টেনশন নাই কার কার? হাত উঠান তো দেখি। টেনশন আমাদের আছে না নাই? বাসার টেনশন, মরার টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, টাকার টেনশন, এরপরে গ্যাস বিলের টেনশন, কারেন্টের বিলের টেনশন, সন্তানের টেনশন, স্ত্রীর টেনশন, পরিবারের টেনশন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূল বলেন রে মায়ার উম্মত ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। তুমি যদি দৈনিক ইস্তেগফারের সাথে আটার মতো লেগে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব টেনশন দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে মায়ের নবীজি বলেন ইস্তেগফারের 3 নম্বর ফজিলত হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। নিজে আমি ভুক্তভোগী, নিজে আমল করেন, নিজে ইনশাল্লাহ ফলাফল পাবেন। এমন এমন জায়গা থেকে হাদিয়া আসে, এমন এমন জায়গা থেকে আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দিবে, রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না, এই ইস্তেগফারের ফজিলতের কারণে। এটা এমন এক ওষুধ, আপনি যেই কাজে লাগাবেন সেই কাজেই এটা ফলাফল সাকসেস হয়ে যাবে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ইস্তেগফারের আমল করতে রাজি আছেন? অনেকে এসে বলেন হুজুর আমার তো এই সমস্যা, আমার তো এই সমস্যা, আমার এই সমস্যা। যত সমস্যা আছে সব সমস্যা চাইবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন আর ইস্তেগফার করবেন, সাথে সাথে আল্লাহ তোমার মনের নেক বাসনা আল্লাহ পূর্ণ করে দিবে। এলো ইস্তেগফারের 3টা ফজিলত বললাম। 4 নাম্বার ইস্তেগফারের ফজিলত হলো ইস্তেগফার যদি দৈনিক কেউ করতে পারে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।